হলদিয়া জনশিক্ষণের উদ্যোগে হাতের কাজের প্রদর্শনীর উদ্বোধনে ডক্টর স্পর্শিতা পণ্ডা শেঠ। বিশ্বকর্মা পুজো উপলক্ষে ভারত সরকারের অধীনস্থ জনশিক্ষণ সংস্থা হলদিয়ার উদ্যোগে একটি হাতের কাজের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনী উদ্বোধন করেন ডক্টর স্পর্শিতা পণ্ডা শেঠ। উপস্থিত ছিলেন সংস্থার অধিকর্তা শ্রী সুকান্ত বন্দ্যোপাধ্যায়। জেলার বিভিন্ন স্থানে জনশিক্ষণ সংস্থা হলদিয়া দ্বারা প্রশিক্ষিত প্রাপ্ত সাধারণ মানুষের নিজের হাতের তৈরি জিনিসপত্রের সম্ভার প্রদর্শিত হয়। বিভিন্ন ডিজাইনের পোশাক, ঘর সাজানো জুটের তৈরি জিনিস, সাফটাওয়ার, সুন্দর সুন্দর এমব্রয়ডারি, রং কাজ করা পোশাক, বিভিন্ন ডিজাইনের কার্পেট, উৎকৃষ্ট বড়ি, জ্যাম, জেলি, আচার, ফ্যাশন, জুয়েলারি, অলংকার প্রভৃতি প্রদর্শনীটিকে আকর্ষণীয় করে তোলেন। জেলার প্রত্যন্ত গ্রাম ও শহর থেকে প্রায় 70 জন প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বহু মানুষ এই প্রদর্শনী দেখেন এবং তাদের পছন্দের জিনিসপত্র কেনাকাটা করেন। শিক্ষার্থীরা তাদের জিনিসপত্রের বাজারগত চাহিদা দেখে উৎসাহিত হন। মাননীয় স্পর্শিতা পণ্ডা শেঠ, অধিকর্তা সুকান্ত বন্দ্যোপাধ্যায় ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক বন্ধুগণ উপস্থিত হয়ে প্রদর্শনীটি ভূয়সী প্রশংসা করেন। বহু মানুষের সমাগম উৎসব ভবন চত্বর ভরে ওঠে আনন্দে। প্রদর্শনীটি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলে। এর মধ্যেই 2 শতাধিক ছাত্রছাত্রী দুপুরে আহারের গ্রহণ করেন। জনশিক্ষণ সংস্থার কর্মচারী, শিক্ষক, শিক্ষিকা, স্থানীয় মানুষের উপস্থিতিতে প্রদর্শনীটি সম্পূর্ণতা লাভ করে। সারাদিন জনশিক্ষণ সংস্থার অফিস চত্বরে সব ধরনের মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। তো স্পর্শিতা পণ্ডা শেঠ সমস্ত ছাত্রীদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। হ্যাঁ, আমার এই হ্যান্ডমেড জুয়েলারি মানে অক্সিডাইজের বা জুয়েলারি কাঁচা মাল স্টুডেন্টদের রেডি করা হয়, এই সবগুলো তৈরি করা হয়। কোথায় থেকে তৈরি করেছেন, কীভাবে শিখলেন, কোথা থেকে? আমি শিখেছি জনশিক্ষণ থেকেই, আমি জেনারেল কাছে শিখেছিলাম। আমি এখন নিজে টেলার হয়েছিলাম। আপনার নিজস্ব দোকান কোথায় রয়েছে? আমার দোকান সুতাহাটা কৃষ্ণনগরে। হ্যাঁ, এইটা বিক্রি করে কীরকম উপার্জন করছেন মাসে? ডবল হয়, মানে এটা আমি যদি আমার 30 টাকা তৈরি করতে লেগে 60 টাকায় বিক্রি করি। মানে মাসে কত উপার্জন করছেন এই মুহূর্তে? মাস পার ডে আমার 1,500-2,000 টাকা হয়। আপনার নাম? আপনি কী নিয়ে এসছেন? আমি ফুড প্রসেসিংয়ের সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছি। টমেটো সস, সয়া সস। এগুলো কি আপনি নিজে তৈরি করেছেন? হ্যাঁ, নিজে তৈরি করেছি। কোথায় প্রশিক্ষণ নিয়েছেন? আমি জনশিক্ষণ থেকে প্রশিক্ষণ নিয়েছি এবং ভোকেশনাল থেকে নিয়েছি, দুটো জায়গা থেকে নিয়েছি। আপনার নাম? অতসী দাস প্রামাণিক। বাড়ি নন্দীগ্রাম, রেয়াপাড়া। হ্যাঁ, কি তৈরি করে নিয়ে এসছেন আপনি? জিজ্ঞেস। জুট প্রোডাক্ট আর হ্যান্ডমেড জুয়েলারি। কোথা থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন? জনশিক্ষণ থেকে প্রশিক্ষণ নিয়ে তারপরে আমরা এগুলো করে মাসে কীরকম ইনকাম হচ্ছে? ভালো, আমরা রিসেন্ট করছি তো সবে। কোথায় দোকান রয়েছে আপনার? দোকান না, আমরা হচ্ছে যে অর্ডার নিয়ে মাল সাপ্লাই বানাবো। আগামী দিনে দোকান করার ইচ্ছা আছে যদি সহযোগিতা পান? অবশ্যই। আপনার নাম? স্নিগ্ধা সামন্ত। আপনি কি কি প্রোডাক্ট নিয়ে এসছেন আজকের? টেলারিংয়ে যাবতীয় চুড়িদার, টপ, ছেলেদের জামা, নাইটি, মেয়েদের স্কার্ট। এগুলো কি আপনি নিজে তৈরি করেছেন? আমার স্টুডেন্টদেরকে শিক্ষা দিয়ে স্টুডেন্টরাই তৈরি করেছে। মানে আমি টিচার, তো ওদেরকে শিক্ষা দিয়ে আমার স্টুডেন্টরাই সব তৈরি। আপনি কোথা থেকে শিখেছেন? আমি ITI থেকে শিখেছি। আপনার নিজস্ব কোথায় রয়েছে? নিজস্ব আমার বাড়িতে। কোথায় সেটা? চৈতন্য। এখন পর্যন্ত কতজন ছাত্রছাত্রী রয়েছে? এখন পর্যন্ত আমার 300 ছাড়িয়ে গেছে। আপনার নাম? মৌসুমী প্রামাণিক মুখার্জি। আপনি কি কি নিয়ে এসছেন? আমি জনশিক্ষণের উদ্যোগে প্রশিক্ষণ দিয়ে থাকি। আমি এখানে স্টুডেন্ট, এখন ট্রেনার হিসাবে এখানে প্রশিক্ষণ দিয়ে থাকি। তো স্টুডেন্টদের মাধ্যমেই জিনিসগুলো তৈরি করা, আমিও তাদের দেখিয়ে এসেছি। এই ব্লাউজ, ছায়া, ফ্রক, চুড়িদার, নাইটি এগুলো এখানেই তৈরি হয়েছে? এখানেই তৈরি হয়েছে।
ছাত্রীদের দিয়ে এই প্রশিক্ষণ দিতে গিয়ে কি অসুবিধায় পড়ছেন? ফিল্ডে যখন আমি করেছি কিছু কিছু অসুবিধার মধ্যে যাতায়াতে, তো অ্যাকচুয়ালি এইসব দুস্থ ছাত্রীদের জন্য এই প্রশিক্ষণগুলো দেওয়া হয়ে থাকে। তো তাদের বাড়ি মানে পরিবার সামলিয়ে এসে এগুলো শেখা হয়, তো তাদের একটু অসুবিধার মধ্যে হয়েছে। সেইগুলো সামলিয়েও এরা শিখে স্বাবলম্বী হতে, স্বনির্ভর হওয়ার জন্য তারা এগিয়ে এটা কতদিনের ট্রেনিংয়ে এগুলো তৈরি করেছে? এগুলো 60 দিনের, 4 মাসের মধ্যে। আপনার নাম? মনিকা প্রামাণিক। বাড়ি আপনার? বারাণসী। এটা তো ধরুন দীর্ঘ 6 বছর ধরে আমি যে টিউশনের কোর্সটা পড়াচ্ছি জনশিক্ষণে, সেখানে প্রতি ব্যাচে মোটামুটি 5 জন করে স্বনির্ভর আছে। এবারে কেউ বাইরে গিয়েও করছে, এবারে কেউ ঘরে বসেও করছে স্বনির্ভর। এবারে যারা মেকআপের উপরে করছে তারা একটু হয়তো বেশি ইনকাম করছে। এবারে যারা হচ্ছে ফেসিয়াল বা হেনা বা চুলের উপরে কিছু করছে, তারা হচ্ছে ঘরে ঘরে গিয়ে সেটা স্বনির্ভর করার জন্য তারা ইনকাম করে। এই যে স্বনির্ভর হচ্ছে জনশিক্ষণের এখানে সে প্রশিক্ষণ নিয়ে কেমন লাগছে? মহিলারা স্বনির্ভর হচ্ছে? হ্যাঁ, ওরা স্বনির্ভর হয়ে ওরা খুব খুশি। হ্যাঁ, আমাকে ফোন করে বলে, ম্যাডাম আমি পার্লার করছি বা আমি ঘরে কোনো জায়গায় কাজে আমি বিজি আছি, এটা বলে। আপনার নাম? সীমা জানা, জনশিক্ষণ সংস্থান। স্বাবলম্বী বলতে ছোট্ট করে বলি, 2000 সালে আমাদের জনশিক্ষণের সৃষ্টি, কিন্তু আমি বেশ কয়েক বছর ধরে জনশিক্ষণের সঙ্গে যুক্ত হয়েছি। প্রায় 14 বছর হবে। সেক্ষেত্রে সেই দিন থেকে দেখতে গেলে বেশ কিছু স্টুডেন্ট রয়েছে, তারা ভীষণভাবে স্বাবলম্বী হয়েছে, দোকানদারি করে ফেলেছে। অনেকে এমনও হয়েছে যে নিজেরাও টিচার তৈরি হয়ে গেছে, আমার জায়গাটাতে ওরাই কাজ করছে, এবং সেভাবেই ওর নিজের দক্ষতা দেখিয়ে তাদেরকে আরও প্রশিক্ষণ দিয়ে সেইভাবেই করে তুলছে, এবং পরপর ক্রমান্বয়ে আমাদের ট্রেনিংটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। এবার যদি আমাদের সংস্থার দিকে কেউ ফিরে দেখে, দীর্ঘ বেশ কয়েক বছর ধরে সমানভাবে এখনও যদি আমরা দেখি, আমরা এখন যুগের সাথে সাথে অনেকটা এগিয়ে এসেছি। সেই এগিয়ে আসার সাথে সাথেও ওরাও দেখছে আমাদের সঙ্গে সেইভাবেই সহযোগিতা করছে, এবং কাজের সঙ্গে যুক্ত হয়েছে, এবং বেশ কিছু কাজ ওরা ভালোভাবে আয়ত্ত করেছে। তার থেকেও বড় কথা, এটা হয়তো বাড়িতে ছোট্ট করে করছে, তার বাইরেও কোনো ফ্যাক্টরির সঙ্গে যুক্ত হয়েছে। বেশ কিছু স্টুডেন্ট যাদের সঙ্গে কথা হয়, তারা টয় মেকিংয়ের সঙ্গে যুক্ত হয়েছে, এবং ওখান থেকে একটা ভালো ধরনের ইনকাম ওরা করছে মানুষ, এটাও হয়। আপনার নাম? আমার নাম সঙ্গীতা ভূঁইয়া, জনশিক্ষণ সংস্থান টেলারিং টিচার। আমাদের কেন্দ্রীয় সরকারের নির্দেশে আমাদের প্রত্যেক বছর যে সমস্ত প্রোডাক্ট তৈরি হয় তার এক্সিবিশন করতে হয়। স্বাভাবিকভাবেই হলদিয়াতে এই বিশ্বকর্মা পূজার দিন প্রচুর বাইরের মানুষ আসেন। সেই সমস্ত উৎসাহী মানুষদের জন্য এবং আমাদের জনশিক্ষণের কার্যকলাপ তাদের কাছে তুলে ধরার জন্য আমরা প্রত্যেক বছর এই বিশ্বকর্মা পূজার দিন এই এক্সিবিশনটাকে বেছে নিই। ফলে আজকে এই এক্সিবিশনে আমাদের জেলার প্রত্যন্ত জায়গা থেকে যে সমস্ত শিক্ষার্থীরা তারা হাতের কাজ করে স্বনির্ভর হয়েছেন, তাদের বেশ কিছু প্রোডাক্ট আমরা আজকে সবাইয়ের কাছে তুলে দেওয়ার জন্য এই এক্সিবিশনের আয়োজন করেছি। কতজন এক্সিবিশনে অংশগ্রহণ করেছে? আজকে প্রায় শতাধিক ছাত্রছাত্রী যারা আছে তারা এই এক্সিবিশনে অংশগ্রহণ করেছে। তার মধ্যে মূলত কোন জিনিসটাই আজকের খুব প্রাধান্য পাচ্ছে? আজকে জুয়েলারি, বিশেষ করে জুয়েলারি এবং সফট টয়, এবং তার সঙ্গে সঙ্গে কিছু জুটের জিনিসের দেখছি চাহিদা অনেক বেশি, মানুষ সেগুলোই বেশি করে কিনছেন। বাজারের থেকে এখানে রেটটা কেমন রেখেছে? বাজারের থেকে রেটটা আমাদের একটু কমই করা আছে, অনেক কমই করা আছে বলা যায়। তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি যারা শিখেছেন তাদেরকে উৎসাহিত করার জন্য, এটা গভর্নমেন্টের নির্দেশেই করার জন্য আমাদের এখানে কম রেটেই এই জিনিসগুলোকে বিক্রি করা হয়। আজকের কারা কারা ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে? আজকে উদ্বোধন করেছেন আমাদের বিশেষ উদ্যোগী, বিশিষ্ট সমাজসেবী, এই আই কেয়ারের সহ সম্পাদিকা স্পর্শিতা পণ্ডা শেঠ মহাশয়া,
এবং আমাদের সাংবাদিক নরেশ বাবু এবং সাংবাদিক দুর্গাপদ মিশ্র আজকে এই সভায় উপস্থিত ছিলেন এবং পরবর্তীকালে আমাদের বোর্ড ম্যানেজমেন্টের যারা আমন্ত্রিত আছেন তাদের পরবর্তীকালে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আপনার নামটা জেনে আমার নাম সুকান্ত বন্দ্যোপাধ্যায়, ডাইরেক্টর জনশিক্ষণ সংস্থা হলদিয়া। মানুষ কত রকমভাবে প্রতিদিন লড়াই করেন, তাদের জীবন যুদ্ধে যে সুরাহা, যে আলোর দিশা জনশিক্ষণ দেখায়, তার জন্য আমি সবসময় জনশিক্ষণকে বাহবা দিই মনে মনে, এবং মুখেও বলি, আমি বারবার আসার চেষ্টা করি এখানে ফিরে ফিরে যখনই ওনারা আমাকে ডাকেন, এবং আমি যদি জনশিক্ষণের জন্য কিছু করতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে। এখনও সেরকম কিছুই আমি করে উঠতে পারিনি, কিন্তু যদি পারি তাদের পাশে দাঁড়াতে সাহায্য করতে তাহলে। কেক আর পেস্ট্রিতে জিভে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি, রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার, দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, হলদিয়া।